back of another vlog of our channel. আজকে Sunday 28th Jan আর আজকে আমার ছেলের ফার্স্ট বার্থডে। তো তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় হয়ে যেন একটা ভালো মানুষ হয়। আমার স্নান টান সব হয়ে গেছে আর এখন বাজে অলমোস্ট 9:30 মতো, 9:25 27 ওরকম হবে। আমি হনির ঘরে এসেছিলাম পুজো দিতে, গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব ওই ঘরে, পায়েস বানানোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, পায়েসটা বানাবো। তবে হ্যাঁ, তোমাদের যেরকম বলেছিলাম ওখান থেকে আসার সময় দুধ নেওয়ার কথা ছিল, বাট দুধ এখানে কোথাও সেরকম দোকান আমরা পেলাম না। বাট হনি বুদ্ধি করে আসার সময় ঘর থেকে একটা 500 ml এর টোন্ড মিল্কের প্যাকেট নিয়ে এসেছিল। তো যাই হোক, অ্যাটলিস্ট ওটা দিয়ে কাজ চালানোর মতো ঘন্টুর মতো পায়েস আমাদের হয়ে যাবে। আর ঘন্টু শিখি এখনো ঘুমাচ্ছে, তারা এখনো ওঠেনি, আর বাকি সবাই উঠে পড়েছে। যাই হোক, চলো এখন ওই ঘরে যাই, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের উঠতে। তো স্নান টান করে সবকিছু কমপ্লিট, এখন বাকি কাজগুলো সারি। পায়েস কত দূর? চাল আর একটু সময় লাগবে, আরো 8 ঘন্টা। আসলে আঁচটা বেশি দিতে পারছি না, মানে বাড়াতে পারছি না, টেম্পারেচার উঠলে পড়ে যাচ্ছে। বাইরে কিসের গান পার্টি চলছে? ঘন্টুর জন্য গান বাজাচ্ছে। ফালতু কথা একটু বলো, ঘন্টুর জন্য গান বাজাচ্ছে নাকি? তখন ভিডিও করার সময় গান বাজছিল। হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? এ ধুপ হয়ে গেল। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। আজকে কার বার্থডে বাবা? কার বার্থডে? হ্যাঁ, অন্যদিকে নজর, অন্যদিকে নজর। বলো গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং করে দাও। ওয়ে বাবা, ওয়ে বাবা, সবাই বলো, সবাই আমাকে আশীর্বাদ করো, আমি তো ভালো করে বড় হই। এখনো ঘুমপু ভাঙেনি। ওরে বাবা, কত বড় বড় হাই উঠছে, কত বড় বড় হাই উঠছে। সব হয়ে গেল তো। পিছনে দেখ কি সুন্দর ব্যান্ড পার্টি বাজছে। আজকে আমাদের হোটেলে বোধহয় কারোর বিয়ে আছে, মানে হোটেলের একটা ওই পার্টি হল রয়েছে, সেখানে সকাল থেকে গান বাজনা, এতক্ষণ এখানে বাজি ফাটানো হচ্ছিল। আর এই মনে হয় মানে ছেলের বাড়ি থেকে মনে হয় তত্ত্ব নিয়ে আসলো, এত বড় একটা কলার কাঁদি নিয়ে ঢুকলো। আর ওপর থেকে ড্রোন শট হচ্ছে, এখনো চলছে। ওই দেখো। আর এখানে ঘন্টুলালা কি করছে? দিদির সাথে বসে খেলছে। হ্যাঁ, চলো রেডি হবে তো, পায়েস খাবে তো এবার। আর এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে এসছে, এটা হচ্ছে পায়েসের, পায়েস দেওয়ার জন্য বাটি আনতে বলেছিলাম, সেই বাটি, চামচ, থালা। আর এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট, ইডলি, বড়া, সেমাই, তার সাথে এগুলো সব চাটনি সাম্বার এনেছে। আর এইদিকে আমার পায়েসও রেডি। ঘন্টুলালাকে এখন রেডি করব। ঘন্টুলালা জাস্ট ঘুম থেকে উঠলো, 10:30 বাজে এখন। ধরছি বাবা, ওর নিয়ে নাও তোকে। 10:30 ফোন করলে এসে তো রুম ক্লিনিংয়ে, 10:30 বাজে। তো রুম ক্লিনিংয়ে এসেছিলো আসলে, ওই ঘন্টু ঘুমাচ্ছিল বলে ওরা ফিরে গেল, বললো একটু পরে আসছি। তো ওরা করে যাক, ঘন্টুর খাওয়া হয়ে গেছে, সেই লাখ খেয়ে নিয়েছে। তারপরে ঘন্টুকে রেডি করে পায়েসটা খাওয়াবো, খাইনি আমি ব্রেকফাস্ট করব। তারপরে আমাদের গাড়ি কটায় বলা আছে? 1:30টার সময় গাড়ি বলা আছে। মানে লাঞ্চটা করে হয়তো আমরা বেরোবো সাইট সিন করতে, মানে যেরকম বললাম সাইট সিন বলতে ওই পাশেই কোদাইকানাল লেক আর আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো দেখতে। থ্যাংক ইউ। দে দে ফোনটা দে, ভালো করে দেখা দাদুকে। ঘন্টু, দাদু ফোন করছে, ধর শিখে ওদিক দিয়ে। দাদু ফোন করছে, তোমাকে বার্থডে উইশ করছে তো। থ্যাংকু বলে দাও তো, তাই করে দাও তো, তাই। সব রেডি হলো? অলমোস্ট না, হয়েই গেছে। পায়েসটা বেড়ে দিয়েছি, আর ধান দুব্বো তো নেই। দাঁড়াও, ধান দুব্বো তো নেই তো, ঠাকুরের মানে গোপাল ঠাকুরের যে প্রদীপটা ওইটাই দিচ্ছি, ওটা দিয়ে একটু আমরা আশীর্বাদ করে দেবো।
ঘন্টুলালা রেডি হয়ে গেছে, দেখি দাও। এটা কি করে খুলবো তাই? শিকি দিদিও রেডি, ঘন্টুলালাও রেডি। এটা কি করে খুলবো? ওটা খুলতে হবে না। মা এটা কি হচ্ছে? ঘন্টু এরা দুজন কিছুতেই চুপ করে একটা জায়গায় বসবে না, সেই জন্য আমার মেকআপ সেটটা ওদের দিয়ে দিয়েছি। এখন দেখিও না, খুলে ফেলবে। ওটা কাজল হচ্ছে, পুরো মুখে লাগিয়ে নেবে। চলো হয়ে গেছে ঘন্টু, এবার বসি। চলো 11:30 বাজে, করে নি। বাজে এখন 12:05। আমাদের সকালে যা যা রিচুয়ালস ছিল, মানে আশীর্বাদ করা, পায়েস খাওয়ানো, সব হয়ে গেছে। একটু লেট হয়ে গেল। আর এখন আমি ব্রেকফাস্ট করব। জাস্ট ঘন্টুকে খাওয়ালাম। আর ঘন্টুলালার ঘুম পেয়ে গেছে বেচারা। একটু আগে ঘুম থেকে উঠলো 10:30টায়, আবার ঘুম পেয়ে গেছে। হা করে হাই তুলে দিল। ঠিক, যাই হোক, ও খেয়ে ঘুমিয়ে নিক, ততক্ষণ আমি খেয়ে নিই। আবার একটু পরেই আমাদেরকে নিচে লাঞ্চ করতে যেতে হবে। লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরোবো। একটু লেট হবে মনে হচ্ছে 1:30টায়। আশা করি বেরোতে পারবো না, কারণ 12টার সময় ব্রেকফাস্ট করে আবার দুপুরবেলা লাঞ্চ 1:30টার মধ্যে করা একটু ডিফিকাল্ট। এই যে ঘন্টু ফাইনালি উঠেছে মানে ঘুমের ঘরেই আছে। 2টো বাজে, 5 কি 7 মিনিট বাকি। আমরা এতক্ষণে রেডি হলাম, বেরোবো এখন। কোদাই লেকে যাবো, তার আগে লাঞ্চ। যাচ্ছি বাবু, ধরাকে ঠিক করে। তার আগে লাঞ্চটা করবো নিচে গিয়ে। আর এখানেই আছে আমাদের ড্রাইভার, বোধহয় ক্যাব নিয়ে। ওকে একবার ফোন করতে হবে। লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। আজকে আর বাইরে থেকে ব্লগটা করলাম না, ভেবেছিলাম বাইরে গিয়ে করবো, কিন্তু বাইরে প্রচন্ড আওয়াজ। বললাম সকালে যাদের বিয়ে হচ্ছে, এত জোরে গান বাজিয়েছে, তখন এই ব্লগে আমার কথা থেকে গানই বেশি শোনা যাবে। সেই জন্য এখান থেকে বলে দিলাম কি আপডেট এখন। কিন্তু ইনার তো ঘুম ভাঙছেই না। একটু আগে অর্ঘর হনিয়ে দিচ্ছিল, দেখার মতো সিন। দুজন দুদিকে হেলে নাক ডাকছে, আর মাঝখানে ইনি। কি হয়েছে বাবা, কি হয়েছে? ওই দিকে, ওই যে ঘুম পেয়েছে। ঠিক আছে, সব লাঞ্চ করে জাস্ট ঘরে আসলাম। একটা জিনিস ফেলে গেছিলাম, সেটা নিতে। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল গোল্ডেন ফ্রাইড প্রনস, দেন হাফ চিকেন তন্দুরি, ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর ছিল প্রন চিলি। যাই হোক, তো ঘরে এসে যেটা দেখছি সেটা হলো পুরো ঘরটাকে এরা সুন্দর সাজিয়ে দিয়েছে। দেখো, বেশ ভালো সাজিয়েছে। শুধু এগুলো ধরো না, কতক্ষণ কোনটা থাকবে আমি জানি না, বাট সাজিয়েছে সুন্দর। এদিকটাও সাজিয়েছে। আর এইখানটাতে আমাদের আগের বেলুনগুলোই লাগানো ছিল, যদিও ওগুলো একটাও আর ঠিকঠাক অবস্থাতে নেই। ওটা দেখে একবার রিসেপশনে বলবো। আসলে সকালে উঠেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সকালে উঠেই অর্ঘ্য গেছিলো রিসেপশনে বলতে যে রুমটা সাজানোর কথা। তো ওরা বলেছিল শিখি ওটা নিস না, পড়ে যাবে। তো ওরা যেটা বলেছিল কি আপনাদের যে বেলুনগুলো এনেছেন সেগুলো রেখে যাবেন, আমরা রুমটাকে সাজিয়ে দেবো। এখন এসে দেখছি রুম তো সাজিয়ে দিয়েছে, বাট যতদূর আমার মনে হচ্ছে কালকে আমরা যে সেলো টেপটা ইউজ করেছি ওই টেপ দিয়েই ওরা লাগিয়েছে। এখন সন্দেহ হচ্ছে এগুলো কতক্ষণ থাকবে, কারণ এখন তো আমরা বেরিয়ে যাব।
তো কোদাইকানাল লেক ঘুরে টুরে ঘরে আসতে 5:30 হবে, হয়তো 5:30 6টা। ততক্ষণ এগুলো থাকবে কি না, কারণ এখন অলমোস্ট মনে হয় 3:30 বোধহয় বাজে, কি জানি, বা 3:30 এখনো হয়তো বাজেও নি, আমার হাতে ঘড়ি নেই, বলতে পারবো না। একবার দেখি, রিসেপশনে কথা বলতে হবে কি এগুলো। চলো শিখি বেরোই, রিসেপশনে কথা বলতে হবে, কারণ অতক্ষণ এগুলো থাকবে বলে মনে হচ্ছে না। অলরেডি এ দেখো না, শিকির হাতে একটা অলরেডি খুলে পড়ে গেছে। তো সেরকম করে খুলে পড়লে তো আস্তে আস্তে সব খুলেই পড়ে যাবে। বললাম না কালকে, এই সোফা ফেব্রিকটার মানে এই ফেব্রিকটার জন্য এটা কোনোটাই আটকাচ্ছে না দেওয়ালের উপরে। যাই হোক, একবার বলি। আর কেকটাও বলে দিয়েছি ওদেরকে, দাঁড়া শিখি কার্ডটা নিই। কেকটাও রিসেপশনে এখানেই বলে দিয়েছি, 3:30 আমাদের কেকটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু বেরিয়ে যাব সেই জন্য ওদেরকেই বলে দিয়েছি, ওরা কালেক্ট করে রেখে দেবে ঘরে। রিসেপশনে কথা, ওদিকে চলো গো। রিসেপশনে কথা তো বললাম ওদের সাথে, তো ওরা বললো কি আমরা ওরকমভাবেই ডেকোরেশন করে দিয়েছি। ওরা অ্যাকচুয়ালি সিলিকন টেপ বলে কিছু চাচ্ছিল, যেটা এখানে অ্যাভেলেবেল নেই। আর আমরা যেহেতু সেলো টেপ নিয়ে এসেছি, এগিয়ে গেছে, আমরা যেহেতু সেলো টেপ নিয়ে এসেছি, সেলো টেপটা ওদের ওই ওয়ালের মধ্যে স্টিক করছে না, কারণ ওয়ালের ফেব্রিকটাই এরকম যেটা বলেছিলাম। আমি ওটা বললাম যে আমি আস্তে আস্তে তো সব বেলুন পড়েই যাবে, তাহলে ডেকোরেশন করে কী লাভ। তো যাই হোক, আমি এখন যাচ্ছি একটা দোকানে, ইনকেস যদি খুলেও যায় আমার ওই প্যাকেটে আর বেলুন নেই, যা যা ছিল সব খরচা হয়ে গেছে। এখন যাচ্ছি, দেখি সামনের, ওরা বললো একটা স্টোর, সেখানে বেলুন পাওয়া যাবে। টেপ আছে, বাট বেলুন শেষ হয়ে গেছে। তো বেলুন অ্যাটলিস্ট 2 প্যাকেট কিনে রাখি, যদি বাড়িতে এসে দেখি ওগুলো খুলে পড়ে গেছে, তাহলে কালকের মতো করেই চেষ্টা করব অন্যান্য জায়গায়, যেখানে ওই জায়গায় মানে বেলুনগুলোকে আটকানো যাবে সেগুলো জায়গায় স্টিক করতে। আর কিছু করার নেই। এই বেলুনগুলো এখান থেকে নিলাম, একটা ব্লু কালার, রেড কালার আর হোয়াইট, যেগুলো আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি। এখানে রেডটা পাইনি, রেডটা এখানে পেয়ে গেছি। আর সিলিকন টেপ অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য একটা ডাবল সাইডের টেপ নিলাম। আমাদের ড্রাইভার তো চলে এসছে, যাচ্ছিলাম হোটেলের রিসেপশনে বেলুনগুলোকে রাখতে, ওইখানেই এসছে। আচ্ছা আমি রেখে আসি। আর অর্ঘ কার সাথে দেখা হয়েছে দেখো, ও বাবা কি কিউট। কোন ব্রিড ওটা, কোন ব্রিড? ল্যাব রিট্রিভার মেলানো না, কিন্তু লুমটা অনেকটা বেশি, পাহাড়ি পাহাড়ি কুকুরের মতো। কি নাম ওর? তোর। ওকে, টু কিউট। তো আমাদের এখানে নামিয়ে দিল গাড়ি থেকে, বললো এই সামনেই নাকি কোদাইকানাল লেক, যেতে হবে বাবু একটু হেঁটে। তো সামনেই নাকি কোদাইকানাল লেক, এখান থেকে 2 মিনিট লাগবে হাঁটা পথ। তো বললো ভেতরে গাড়ি ঢুকলে আবার বার করতে অসুবিধা, সেই জন্য ওখানেই নামিয়ে দিল। ওখানে সব কিছু করে টোরে আমাদের আবার এখানেই আসতে হবে গাড়ি ঢুকতে। আজকে ভালো ঠান্ডা আছে বলো, একটু মানে সন্ধে বিকেল হয়ে গেছে না অলমোস্ট, সেই জন্য ঠান্ডাটা বেশ ভালো লাগছে। লেকে তো মনে হয় ভালোই ঠান্ডা লাগবে। হ্যাঁ, ঠান্ডা আমার সত্যি ফেভারিট। গরমকালের থেকে শীতকালই না ভালো, গরমের প্যাচ প্যাচে ঘামের থেকে শীতকাল ভালো। গরম বলছে নাকি শিকির ফেভারিট, শিকি তুই সেরকম গরম পাসনি, বুঝেছিস, সেই জন্য ওরকম মনে হচ্ছে। আর আজকে ভিড়টা এখানে অনেকটাই কম, কারণ উইকেন্ড মানে অলমোস্ট শেষ, আজকে তো সানডে, তো সেই জন্য বললো অনেকেই নাকি সব ফিরে গেছে। আর যে ট্রাফিকটা রাস্তায় একটু পেলাম, সেটা হচ্ছে ওদের এখানে কোদাইকানালে আমাদের যেমন হাট বার হয়, আজকের দিনটা হচ্ছে ওদের হাট বার। তো এখানে রাস্তাটাতে সমস্ত ওদের আজকে সপ্তাহে একদিনই নাকি মার্কেটটা বসে, সমস্ত সবজি স্ন্যাক্স সব কিছু এখানে পাওয়া যায় এবং সস্তার দামে। সেই জন্য আজকে ওইটারই বেশিরভাগ ভিড়, বা ট্যুরিস্টদের ভিড়। হ্যাঁ, এই যে কোদাইকানাল লেক, জাস্ট দেখো, ওই রাস্তাটাটুকু আসতে হলো। শিকি গাড়ি আসছে, শিকির আনন্দ দেখো বোটিং করার জন্য। তুই প্যাডেল চালাতে পারবি না, ওটা ভীষণ শক্ত হয়। যাই হোক চলো, টিকিট কাটতে হবে। এখানে প্রচুর দোকান। এখানে হচ্ছে টিকিট কাউন্টার কোদাইকানালের লেকে, যদি কেউ বোটিং করতে চাও সেই জন্য। আর ওই দিকটাতে পিছনে ওখানে ঘোড়ার মানে হর্স রাইড রয়েছে, তো হর্স রাইড চাইলে তোমরা করতে পারো। প্রাইসটা আরেকবার দেখে আমি স্ক্রিনে মেনশন করে দেবো কত টাকা আর কি প্রাইস। আমরা আজকে হর্স রাইড করছি না, মানে আপাতত প্ল্যান নেই, যাই না শিখি আবার বায়না ধরলে মুশকিল। কালকে অলরেডি করে নিয়েছি সেই জন্য। যাই হোক, টিকিট কাটছো তো? যাই হোক চলো এখন ভেতরে যাই, দেখি কত করে গো। তো
তো আমাদের বোটিং এর টিকিট কাটা হয়ে গেছে। তবে বোটিং এর জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার পিছনে কোদাইকানাল লেক। 3 রকমের বোট রয়েছে, একটা 2 সিটার, একটা 4 সিটার, একটা 6 সিটার। যেরকম বোট তোমরা নেবে সেই অনুযায়ী দাম। আমি কোনটার কত দাম স্ক্রিনে ডেফিনেটলি মেনশন করে দেবো। তবে 1 সেকেন্ড শিখে অত ধারের জন্য পড়ে যাবে। তবে হ্যাঁ, যে টাকাটা দিয়ে তোমরা টিকিট কাটছো, সাপোজ একটার আমি এক্সাম্পল দিচ্ছি, 2 সিটের পার হেড খুব সম্ভব 400 রুপিস করে। তো 400 রুপিস যদি টিকিট হয়, তার মধ্যে অ্যাকচুয়াল চার্জ হচ্ছে 200 রুপিস। বাকি 200 তোমরা বোটিং করে আসার পরে রিফান্ড পেয়ে যাবে। আই থিঙ্ক ওটা ওই যেটা জ্যাকেটটা দিচ্ছে সেটার জন্য ওরা ডিপোজিট রাখছে খুব সম্ভবত। মোট কথা ওরা ওটা রিফান্ড করে দেবে টাকাটা। যাই হোক, টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এখন ওয়েট করছি, লাইনে দাঁড়াতে হবে। আমাদের আগে লোক আছে, তাদের হবে। বাকি এই হচ্ছে কোদাই লেক। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। আর এইটাই অ্যাকচুয়ালি বেস্ট টাইম বিকালের দিকে, এই 3টে থেকে 5টা 5:30 বেস্ট টাইম কোদাইকানাল লেকে আসার জন্য। তো আমরা সবাই সেফটি জ্যাকেট পরে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ঘন্টুলালার সেকেন্ড টাইম বোটিং, তাই তো? শিকিরও তাই না, সেকেন্ড টাইমই তো। শিকিও সেফটি জ্যাকেট পরে নিয়েছে, বাট একদম ঢিলা। ঘন্টু কি কি বাবা? আর বাকি সেফটি জ্যাকেটের অবস্থা দেখো, আমি 4-5টা ছেড়ে প্রত্যেকটার অবস্থা একদম ঝরঝরা। এটা তো পুরো ছেঁড়া, মানে এগুলো যে কিরকম সেফটি জ্যাকেট আমি জানি না। আধার ক্লিপ ভাঙা, একটাও ঠিকঠাক নেই। আর এখানে দেখো, আমরা জাস্ট লেকের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমরা লাস্ট ব্যাচ। এখান থেকে কত মাছ দেখা যাচ্ছে। শিকি একদম কাছে যাবি না, শিকি ওই দিকটায় বস, প্যাডেলের দিকটা পারবে না। প্যাডেলে তুমি আর হনি বসো। হলো ভয়ের ক্ষেত্র। সত্যি আসাই উচিত ছিল, আমি মানা করেছি। আমি পুরো কেটে অবস্থা খারাপ আমার। না, একদিকে হনিকে বসিয়ে দিয়েছে, আর একদিকে হচ্ছে দাও আমাকে, দাও স্ট্যান্ডটা দাও। একদিকে তো আমাকে বসিয়ে দিয়েছে এই দিকটাতে, প্যাডলিং 2 সাইড থেকে করতে হয়। একদিকে আমি একা, আরেকদিকে সব বসে গেছে, হনি, তারপরে শিকি, অর্ঘ্য, ঘন্টু সব। আমার এত ভয় লাগছে, আর একটা সাইড পুরো ঝুঁকে আছে। ভয় লাগে না এত জলের মধ্যে? আমি পুরো চিৎকার কান্না কাটে আমি উঠবো নাইমেছে তুমি, আর বোট ছেড়ে দিয়েছে। আর ওইখানটাতে যেখান থেকে বোটগুলো ছাড়ছে, এতগুলো বোট একসাথে, যে মানে কার সাথে এক একজনের সাথে একজন ধাক্কা লেগে যাচ্ছে, ওর জন্য আরোই টলমলো করছে। এরকম করলে তো যে কারোরই ভয় লাগে। অর্ঘ্য বলছে এত চিৎকার কেন করলো, তাহলে ওঠাই উচিত। সবারই ভয় লাগে না। যাই হোক, সবচেয়ে ভালো আছে আমাদের ঘন্টুলালা। ঘন্টু না, ওটা ওখান থেকে তুলতে হবে না, ছেড়ে দাও, ওটা ফেলে দিতে হবে, অত নোংরার মধ্যে দিতে হবে না। এখন হনি এদিকে চলে এসছে, আমি নিশ্চিন্ত। আমি প্যাডেল করতেই পারতাম না, অসম্ভব। একটু ঠিক আছে, বাট পুরো লেকটা ঘোরার 1 ঘন্টা টাইম, মানে 30 মিনিট টাইম আছে হাতে, তার মধ্যে পুরো লেকটা ঘোরো। বাই দ্য ওয়ে, ওইসব কথা ছাড়ো, ভিউটা কিন্তু অসাধারণ চারিদিকে আছে, কিন্তু সেরকম কুয়াশা নেই না, মানে পরিষ্কার আকাশ। কেমন লাগছে? আমরা দুজনেই হচ্ছে সুইমিং জানি, মানে আমি শিখি তো ভালোই জানে, আমি কিছুটা শিখেছিলাম। আর আমরাই সবচেয়ে বেশি জলে ভয় পাচ্ছি। আর ঘন্টুলালার সবচেয়ে ছোট সদস্য নৌকার মধ্যে, সে একদম বিন্দাস আছে না। ঘন্টুর ফার্স্ট বার্থডেতে আমরা বোটিং করছি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। তো শিকি এখন প্যাডেল করছে ফাইনালি, এদিকে শিকি আর এদিকে হনি পায়ে করছে। এটা পায়ে করারই নিয়ম। শিকির পা পৌঁছাচ্ছে না বলে শিকি হাত দিয়ে শুরু করেছে, কিন্তু যাই হোক করছে, আমাদের নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে। শিকি লাগছে না তো? কেন লাগবে? বাহ, তুই তো হেবি সাহসী আছিস। কি মজা, কি মজা। কর শিকি, কর, তাইতেই কর। এই দেখ, ওই ভালো মজা পেয়েছে। ইচ্ছে দেখে এত খুশি। ওই বাবা, তাই খুব খুশি হয়ে গেছে, খুব খুশি। যখন যেমন করলো
মানে কেউই ভয় পেয়ে যাবে না আমি সত্যি কথা আজকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি নর্মালি এরকম ভয় পাই না, আমি রীতিমতো কেঁদে ফেলেছিলাম। সাইকোলজিক্যাল যাই হোক, সাইকোলজিক্যাল বলছে, একটা কারণে বলছে সাইকোলজিক্যাল, আমি বলবো তোমাদেরকে পরে সেটা। কিন্তু না, আমি আজকে সত্যি ভয় পেয়েছিলাম, না এতটাই ভয় পেয়েছি কি আমি ওরকম জন্য চিৎকার করছি, উঠে পড়েছি এবং কেঁদে ফেলেছি রীতিমতো। ফাইনালি পৌঁছে গেছিস? কোথায় পৌঁছেছিস? আরে পৌঁছে এখনো অনেকটা দূর, দিল্লি আবি বহুত দূর হ্যায়। নাচ করে না শিখি, নাচ করে না, বসো বসো বাবা, চারিদিকে জল, তোর প্রচুর সাহস শিখি বাবা, বসে যা বাবু, তুমি ঝোঁকে না শিখি। তো বোটিং করা তো আমাদের হয়ে গেছে, নেমে পড়েছি, সেফটি জ্যাকেটগুলো জমা দিয়ে দিয়েছি। অর্ঘ্য গেছে হলো রিফান্ডটা আনতে, মানে রিফান্ড নিয়ে চলে এসেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে ওখান থেকে দেখিয়েছে নাকি 40 মিনিটস আমরা বেশি বোটিং করেছি, বোটিংয়ের টাইম হাফ অ্যান আওয়ার। বাট ঘড়ি মানে ঘড়ি ধরে যখন বোটে উঠেছিল ঘড়ি দেখেছে, বলছে 4:15 উঠেছে। আর আমি যেহেতু ভয় পাচ্ছিলাম একটু, সেই জন্য আমরা 4:30 নেমে গেছি। 15 মিনিট কম করেছি, কিন্তু ওরা বলছে 40 মিনিট বেশি করেছি, মানে আধ ঘন্টা প্লাস আরও 40 মিনিট। তো ওইটা নিয়ে একটু কথা বলতে গেছে, ওটা নিয়ে বোধহয় কিছুটা রিফান্ডের মানে প্রবলেম হয়েছে, সেটাও আসুক। আমি এখন একটু এখানে দাঁড়িয়ে আছি, এখনও অনেকে বোটিং করছে, 6টা অবধি বোটিং খোলা আছে, বাট 6টা অবধি বোটিং না করাই বেটার, কারণ অন্ধকার হতে থাকবে এই জন্য। যাই হোক, বাকি জায়গাটা ভীষণ সুন্দর, বোটিং করেও ভালো লাগলো, বাট ওই আমি একটু প্রথমে ভয় পেয়ে গেছিলাম, প্রথমে বলে না পুরো বোটটাতেই ভয় পেয়েছি। বললো কি 40 মিনিট বেশি? 40 না 10 মিনিট। তাহলে হনি যে ঘড়ি দেখে উঠলাম না, আমি আইসক্রিম খাবো। ওটা মানে আমরা যখন তাহলে মনে টিকিটটা কেটে এইদিকে শর্ট শিখি টিকিটটা কেটে আসলাম বোধহয়, সেই সময় থেকে কাউন্ট করছে। না আমরা তো এখানে এসে লাইনে লেগে গেলাম না, কতক্ষণ পয়সা কাটলো ওটার জন্য 80 টাকা এক্সট্রা। কি কথা বলবি বল, কি খাবি আইসক্রিম খাবি? গলাটা বসে গেল না গেল। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, 5:05 বাজে। ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে, ফোনটুকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তো এখন হোটেলেই ফিরে যাব। তবে শিকি বায়না শুরু করেছে, ঘোড়ায় চড়বে আবার। অর্ঘ্য গেছে কথা বলতে, ওই যে ওখানে শিকি আর অর্ঘ্য, দেখি কি বলে। আর এই কোদাইকানাল লেকের আশেপাশে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ককার্স ওয়ার্ক, ওখানেও তোমরা যেতে পারো, যাবো ভেবেছিলাম। ওখানে হেঁটে হেঁটে দেখতে হয় ঘুরে ঘুরে, বা সাইক্লিং করতে পারো, কিন্তু ঘন্টু একটু কান্নাকাটিও করছে। আর তাছাড়া যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বললাম ঠান্ডাটা পড়ছে এখন, মানে আমারই ভালো ঠান্ডা লাগছে, বাচ্চা মানুষ আর ওর তো একটু ঠান্ডার ধাত আছে, সেই জন্য আর বাইরে থাকছি না। এখন দেখি হর্স রাইড করলে হর্স রাইড করে ঘরে ফিরে যাবো। ঘোড়ায় চড়বো ভয় পাচ্ছি, কি অবস্থা? বাবা শিখি বলছে নাকি? দেখো হাত দিয়ে বলছে ওকে খাবারটা দাও। তো আমরা এখন দাঁড়িয়েছি এই দোকানটাতে, শিকি রানীর ভীষণ খিদে পেয়ে গেছে। যখন খাবার খাওয়ানো হয় তখন সে খায় না, সকালে ব্রেকফাস্ট করাতে নিয়ে গেছে তখন খাইনি, আমি যখন ব্রেকফাস্ট করেছি আমার থেকে খেয়েছে, তখন পেট ভরা ছিল, লাঞ্চ খেতে পারিনি। লাঞ্চ যখন আবার করতে গেছে তখন সে লাঞ্চ, এখন শিখে আর পা দিস না জলে, এখন তার খিদে পেয়ে গেছে, তখন থেকে বায়না করছে। এখন হর্স রাইড করে তো আসলাম, এখন এখানেই দাঁড়িয়েছি। এখানে অনেক দোকান আছে, অনেক অপশন খাওয়ার। এখান থেকে জিঞ্জার টি অর্ডার করেছি, আমার জিঞ্জার টি, আর অর্ঘ্য অর্ডার করেছে হচ্ছে হট চকলেট। এখানে হট চকলেটটা ভীষণ ফেমাস, প্রত্যেকটা দোকানে অলমোস্ট পাওয়া যাচ্ছে। আর শিকির আর হনির জন্য, সরি শিকির আর আমার অর্ডার করা হয়েছে এগ চিজ মশলা ম্যাগি। হনি যেহেতু এগ খায় না, তো হনির জন্য অর্ডার করা হয়েছে চিজ ম্যাগি। আর ঘন্টু কি খাবে? ও যে বাবা হাই উঠে গেছে, ঘন্টুটা আমাদের থেকে একটু ম্যাগি খেয়ে নেবে। ও খেলনার দোকানে যাবে, কি চাই? অর্ঘ্য নিয়ে যাও ছেলেকে, কি খেলনা, প্রথম খেলনার দোকান দেখালো, নিয়ে যাও। ওই দেখো অর্ঘ্য, দেখো হাত দিয়ে দেখাচ্ছে, খেলনার দোকান দেখাচ্ছে, নিয়ে যাও গো, প্রথমবার ছেলে চাইলো, নিয়ে যাও। এই যে আমাদের বাবরা ভীষণ গরম, দাঁড়াও
এই যে আমাদের গরম গরম জিঞ্জার টি। তোমার হট চকলেটটা? আর শিকি ভাইকে যেই নিয়ে এসছে দোকানে, ভাই এখন দেখছে, এখনই ডাকছে। শিকিও এসেছে, আমার এটা চাই ওটা চাই। ঘন্টু, এটা ঘন্টুর জন্য না, এটা কা বাবা, এটা কা, এটা কা, আরে বাবা, নিউ ফ্রেন্ড, দেখো পড়ে না যায়। আর শিকির জন্য না হয়েছে এইটা, এই যে স্মাইলি দেখা যাচ্ছে কি, ছোট্ট ছোট্ট দুটো কানের দুল, ভারী তো এই বুয়া বুবু হ্যাপি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি খুশি হচ্ছে কি, ওরে বাবা কি দিয়ে দিল। এই হচ্ছে আমাদের এগ চিজ ম্যাগি, শিকির আর আমার। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম এগ চিজ ম্যাগি দুর্দান্ত। আমি এখন হট চকলেট খাচ্ছি। প্রথমে যে জিঞ্জার টিটা অর্ডার করলাম সেটা তো খেয়েছিলাম। অর্ঘ নিজের জন্য হট চকলেট বলেছিল, অর্ঘ খেয়ে বললো নাকি এটা দারুণ। অনেকেই বলছে এটা নাকি এখানকার ফেমাস দোকান, কিনা অর্ঘর দোকানটা রিহোবোথ হট অ্যান্ড কোল্ড ক্যাফে, একদম কোদাইকানা লেকের এক্সিট দিয়ে বেরিয়ে এই দোকানটা পড়বে। আমি ট্রাই করলাম, এখন পর্যন্ত 2 জায়গায় খেয়েছিলাম হট চকলেট। দেখে মনে হতো দুধ দিয়ে বেরানো, মানে মাইলো দাঁড়াচ্ছি কি, মাইলো জলে গুলে দিলে যেরকম, এদিকটা সরে আসে, মাইলো জলে গুলে দিলে যেরকম হয় ওরকম টেস্ট। বাট এটা সত্যি মনে হচ্ছে যেন চকলেটকে মেল্ট করে বানিয়েছে, এত ভালো, অসাধারণ। মানে ম্যাগিটা তো ভালো ছিল, চিজ ম্যাগি, জিঞ্জার টিটাও ভীষণ ভালো ছিল, কিন্তু হট চকলেটটা এই কারণে আমি বলছি, এতদিন যে কটা জায়গায় খেয়েছি তার থেকে এটা সবচেয়ে বেস্ট। মানে পিওর চকলেট, মেল্টেড চকলেট, হট চকলেট খাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এগুলো করবে, দেখি কটা ফাটাতে পারো জলগুলো, দেখি কিরকম শুট, দেখি কিরকম পারো। হলো না, যা নেক্সট। ঠিক করে দেখো আগে, এক হাতে চালাচ্ছে ভাই। ফেটেছে একটা, ফেটেছে একটা। হ্যাঁ, অর্ঘর পরে এখন আমি নেমেছি। 100 টাকায় 15টা দেবে। দুটো ফাটালাম অলরেডি, একটা ফাটিয়েছি। 7টা হয়েছে টোটাল। জাস্ট হোটেলে ঢুকলাম, 6টা বাজে এখন। আর খুব মজা হলো, লাস্টের দিন আজকে, আমাদের শেষ দিন। কালকে তো সকালেই বেরিয়ে যাব। অর্ঘ হঠাৎ করে ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর যেটা, সেটা করলো। অর্ঘ তো প্রথমে 3টে ফাটিয়েছে, তারপর আমাকে দিল, আমি 2টো বেলুন ফাটিয়েছি। শিখি ভীষণ বায়না করছিল, শিখিকে দেওয়া হয়েছে, কিন্তু যেটা হয় বাচ্চা মানুষ, ওর থেকে বন্দুকের ওজন বেশি, ও কি পারে। তো যাই হোক, 100 টাকায় 15টা শট ছিল। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয়, মানে হয় না আমাদের মেলা যেটা থাকে, ফাটাতে পারলে কিছু প্রাইজ পাবে, আমি ওরকমই ভেবেছিলাম। বাট এখানে ওরকম না, টাকা দিয়ে তোমাকে ফাটাতে হবে। যাই হোক, আমরা নেমে গেছি, ঘরে যাই। চলো ঘরে গিয়ে বেলুন ডেকোরেশনের কাজটা আছে, দেখি কি অবস্থা। আগে গিয়ে ঘরে অর্ঘ বিলটা পে করে আসুক, দেখি গিয়ে কি অবস্থা। ঘরে আছে বেলুন? এ মা, ওগুলো সব পড়ে গেছে, আমি জানতাম। দেখো কি রে, কি পড়ে যাবে দেখো। কি, আরে বাবা, স্পাইডারম্যান মেয়ে কি খেলছে। তো বাজে এখন 6:15। ঘরে এসে তো দেখালাম আমি বেলুনের কি অবস্থা, আধা খুলে খুলে পড়ে যাচ্ছে। ঘন্টুকে দেখো, ওই দেখো বেলুন নিয়ে দুম 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 আধা খুলে খুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, বেলুনগুলো তো আমরা নিয়ে এসেছি, আর তার সাথে এনেছি এবার ডাবল সাইডের টেপ। এবার ডাবল সাইডের টেপ দিয়েও আটকাবে কিনা দেখা যাক। আগে যেসব জায়গাগুলোতে মানে বেলুন লাগবে এরকম জায়গায় আগে আটকাবো। আর সিলিংয়ে দেখি চেষ্টা, কি করছে এরা সত্যি ভাই বোন মিলে। বেলুনগুলো ফাটাস না, লাগিয়ে দেবো।
তো যেটা বলছিলাম, সিলিংটা দেখবো ডেকোরেশন করতে পারি কিনা, কারণ এই ওয়ালে তো সব পড়েই যাচ্ছে। দেখবো ডাবল সাইড টিপ দিয়ে কতটা থাকে কি থাকে, ডেফিনেটলি তোমরা দেখতেই পারবে। আর এখন চেঞ্জ করছি না, কারণ 7:30 থেকে 8টার মধ্যে আমাদের যেতে হবে। দেখো কি কাণ্ড করে বেড়াচ্ছে, ও আয়নাটার মধ্যে উঠবে। 7:30 থেকে 8টার মধ্যে আমাদের যেতে হবে হচ্ছে ওপরে। কালকে যে রেস্টুরেন্টটাতে গেছিলাম, রুফটপে যেটা রয়েছে ইয়ক অ্যাট দ্য স্কাইডেক, ওখানে ওরা বারবার বলে দিয়েছে 7:30টার মধ্যে আসতে বলছিল, কিন্তু অত তাড়াতাড়ি তো ডিনার করার অভ্যাস নেই। তো সেই জন্য আমরা বললাম একটু দেরি করে, তো ম্যাক্সিমাম বলেছে 8টা। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এদিকের পার্ট মানে সব কমপ্লিট করে, বেলুন ডেকোরেশন করে, কেক কাটিং করে একেবারে ভেবেছি ওপরে ডিনার টিনার করে এসে বাড়িতে সব অনুষ্ঠান সবকিছু কমপ্লিট আজকের মতো করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একেবারে রেস্ট নেবো। আর আরেকজনকে ওদিকে দেখো, সে নিজের ফটো নিজে দেখছে, ওদিকে নিজের ফটো নিজে দেখছে আয়না, আর নিজেই হাসছে। দেখে হাসছে, এটা কে কে রে ওটা? কাকে আয় আয় করছিস রে? হ্যাঁ ডাক, হ্যাঁ ডাক ডাক, ওই বাচ্চাটাকে ডাক। কে রে এটা? হ্যাঁ আসছে না, ও তো কিসি খেয়ে কিসি খাচ্ছে বাচ্চাটা। অর্ঘ কান্নটা দেখো, এর কিসি খাচ্ছে, নিজেকে আয়নায় দেখছে, নিজেকে নিজে কিসি খাচ্ছে। কি অবস্থা! হ্যাঁ দেখো অর্ঘ আবার খাচ্ছে কিসি। আরে পাগলা, ওটা তুই রে ঘন্টু, ওটা তুমি তো, আবার কিসি খাচ্ছে। ডেকোরেশন করা কমপ্লিট, এখন বাজে 7:40। এই হলো মোটামুটি ডেকোরেশন, যেটুকু এতক্ষণ ধরে ট্রাই করে দাঁড় করাতে পেরেছি। বেলুন এনেছিলাম রেড, ব্লু আর হোয়াইট, 3টে কম্বিনেশনের। সেরকম কিছু থিম মাথায় ভেবে রেখে বেলুনের কালার কিনিনি, জাস্ট লাগলো কি কন্ট্রাস্টে এটা ভালো লাগবে। তবে আমার মনে হয় এই থিমটা স্পাইডারম্যান যেটা আজকে কিনলো, এইটা এর সাথে ম্যাচ করে গেছে। আর ওই বেলুনগুলো তো খুলে পড়ে গেছিলো, ওগুলোকে নিচে দিয়ে দিয়েছি। এখানে কিছু লাগানো ছিল সেগুলোকে আর খুলিনি, ওগুলো এখনও রয়েছে। এখানে কাবার্ডে লাগিয়ে দিয়েছি একটা, এখানে আয়নায়, কিন্তু দেখো এটা অলরেডি খুলে গেছে, ওপরেরটা কিছুটা লেগে রয়েছে। এখানে একটা লাগিয়েছি, এটা বেশি টেপ দিইনি, একটাই ছোট করে দিয়েছি, ওই কাঁচটার ওখানে দিয়েছি। আর এখানে আয়নার মধ্যে একটা দিয়েছি, আর বেডের দু সাইডে দুটো। অনেক কষ্ট করে এইটুকুই ডেকোরেশন করা পসিবল হয়েছে। আগে ওয়ালগুলোতেই লাগানোর চেষ্টা করেছিলাম 5-6 বার, আমি আর হনি শুধু টেপ লাগাচ্ছি আর খুলে খুলে পড়ে যাচ্ছে। ডাবল সাইড টেপও নিচ্ছে না কিছুতেই দেওয়ালগুলোতে। আর সিলিংয়ে করতে পারতাম, বাট এখানে যে টেবিলগুলো রয়েছে আমি বা হনি কেউ দাঁড়িয়ে সিলিং অবধি পৌঁছাতে পারছি না, সেই জন্য সিলিংটাই আর করিনি। যাই হোক, আমাদের কেক চলে এসেছে। এই হলো আমাদের বার্থডে কেক, এই দেখো, হ্যাপি বার্থডে আদিপ। বাজে এখন 8টা, সেলিব্রেশন আমাদের কমপ্লিট। খুব ভালো করে সেলিব্রেশন করেছি, আর কেকটা তো অসাধারণ ছিল, সত্যি ফ্রেশ কেক যাকে বলে সেই রকমই টেস্ট। আর ঘন্টু খুব এনজয় করেছে, এত বেলুন, এত মোমবাতি, কেক এরকম তো কখনো দেখেনি, প্রথমবার দেখেও ভীষণ আনন্দ করেছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, কেক কাটা তো আমাদের হয়ে গেছে, আর যেই কেক কাটা কমপ্লিট হয়েছে এখানকার অবস্থা দেখো, অলরেডি সব বেলুন খোসা খোসা নিচে পড়ছে, দেওয়ালের পড়ে গেছে, এদিকে বিছানারগুলো পড়েছে,
এদিকেরগুলো এবার পড়বে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে। যাই হোক চলো ওপরে যাই। ঘন্টু কিন্তু কেক টেক কেটে ভালো ছেলের মতো সে ঘুমিয়ে পড়েছে। জাস্ট কেক কাটাও কমপ্লিট হলো, কাটতে থাকলো 2 মিনিট, অর্ঘ্য নিয়ে বসলো, ব্যাস সে ঘুমিয়ে পড়েছে। এখন ওপরে যাই, বললামই 8টা বাজে, তো ডিনার করতে যেতে হবে ওপরে রুফটপে। অর্ঘ্যরা সব চলে গেছে, আমাকে বললো কি তুমি রুমটা লক করে আসো। যাই হোক চলো ওপরে গিয়ে আবার কথা হচ্ছে। খাবার অর্ডার করা আমাদের এখানে হয়ে গেছে। একটা নামগুলো একটু খটোমটো, তাও আমি দেখে বলছি। একটা স্যুপ অর্ডার করেছো রাইট? চিকেন সুইট কর্ন নাকি? চিকেন সুইট কর্ন স্যুপ একটা অর্ডার করেছে অর্ঘ্য নিজের জন্য। আর তাছাড়া ডিমসাম অর্ডার করা আছে, মানে মোমো, চিকেন মোমোস। আর তাছাড়া অর্ডার করেছি স্টার্টারে প্যান ফ্রাইড চিলি ফিশ, আর মেইন কোর্সে দেওয়া হয়েছে প্যাড থাই নুডলস চিকেন, আর তার সাথে দেওয়া হচ্ছে কুং পাও চিকেন। আর মেনু দেখে যা লাগছে, এমনি অ্যাম্বিয়েন্স ঠিকঠাক, খুব আহামরি কিছু যে সেরকম আমি বলবো না। রুফটপে ঠিকই, বাট পুরোটাই ক্লোজড, কাঁচের জানলা, ওপরটাও কাঁচ লাগানো, বাইরেটা দেখতে পারবে রাত্রিবেলা, বাট এরকম নয় যে বাইরের হাওয়াটা তোমার লাগবে। যাই হোক, আর প্রাইসটা একটু ওভার প্রাইসড আমার লেগেছে, কারণ এদেরই যে নিচের রেস্টুরেন্টটা সেইখানে মেনুগুলো এর থেকে ডেফিনেটলি ডিফারেন্ট, বাট সেখানে অপশনস অনেক বেশি আর ঠিকঠাক প্রাইস, এবং কোয়ান্টিটিটা অনেকটাই ভালো। এটার কোয়ান্টিটি আমি এখনই বলতে পারবো না, তবে টেস্টও দেখতে হবে কীরকম। তবে খাবারের প্রাইসগুলো আমার তো মনে হচ্ছে মানে একটু বেশি, কারণ একটু না অনেকটাই বেশি, নিচের আন্দাজে অন্তত অনেকটাই বেশি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, চিকেন সুইট কর্ন স্যুপ। আর স্টার্টারে এটা অর্ডার করেছে অর্ঘ্য। এটার নাম কি অর্ঘ্য? লেমন চিকেন, চাইনিজ লেমন চিকেন। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টার্টার, প্যান ফ্রাইড চিলি ফিশ। এটা আমাদের মেইন কোর্স, এটা হলো কুং পাও চিকেন, অ্যান্ড এইটা হলো প্যাড থাই নুডলস, চিকেন নুডলস। সো আমাদের মোটামুটি এখানে সমস্ত খাবারই চলে এসেছে, মেইন কোর্সও সার্ভ করে দিয়েছে, আর সব কিছু পরে এতক্ষণে দিয়েছে হচ্ছে মোমো। এই যে চিকেন স্টিম মোমো, এটাকে যদিও ডিমসাম বলা আছে, আর তার সাথে চাটনি। বাট সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমি দুটো স্টার্টার ট্রাই করেছি। একটা হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ, আর একটা কী নাম ওটা, চাইনিজ লেমন চিকেন। অসাধারণ, মানে নিচেরটার টেস্টের সাথে এটার, এই আইটেমগুলো যদিও নিচে নেই, বাট স্যুপটা একটু ট্রাই করে দেখেছি, সেম স্যুপ ছিল। এখানকার টেস্ট আর নিচের টেস্ট সম্পূর্ণ আলাদা। যদিও প্রাইস অনেকটা বেশি, এটা ঠিক কথা, কিন্তু টেস্ট অসাধারণ। আয় আয় ঝোলা ডাকছে, আয় 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 আয়, পারবি পারবি, আয় 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 আয়, ভয় পাস না, আয় আয় আয়, ওইটুকু ছাড়ি দে, আয় 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 আয়। ও মাই গড, এক বছরে কি সারপ্রাইজ! ঘন্টু একা একা হাঁটছে, ও মাই গড, বিশ্বাস হচ্ছে না, হাঁটা শিখে গেল। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। বাজে এখন 10:30, ঘরে এসছে ডিনার করে অনেকক্ষণ আগে। এতক্ষণ প্যাকিং করছিলাম, কালকে তো আমাদের সকাল সকাল বেরিয়ে যাব, সেরকমই আপাতত প্ল্যান রয়েছে। আর ঘন্টু আর শিকি অলরেডি ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ হনি এখানেই ছিল, আমি আর হনি মিলে প্যাকিং করছিলাম, আর অর্ঘ্য এই ফাঁকে ওদেরকে ঘুমটা পাড়িয়ে দিয়েছে। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো,
যতটা এক্সপেক্ট করেছিলাম সেরকমভাবেই আশা করি করতে পেরেছি। আর সবচেয়ে বড় গিফট আজকে ঘন্টু আমাদের দিয়েছে, সেটা হলো ঘন্টু আজকে কোনো সাপোর্ট ছাড়া ফার্স্ট টাইম নিজের পায়ে একা একা হেঁটে চেয়ার থেকে আমার কাছে এসছে। খুবই ছোট্ট একটা ডিস্টেন্স, কম মানে কয়েকটা পাই হেঁটেছে একা একা, বাট বিশাল একটা প্রাপ্তি, তাও আবার ওর জন্মদিনের দিনে। যাই হোক, দেখতে দেখতে বড় হয়ে গেল ঘন্টু, মানে সময় কত তাড়াতাড়ি চলে যায়, বিশ্বাসই হচ্ছে না একটা বছর কেটে গেল। এখনও মনে হচ্ছে এই তো সেই দিনের কথা, মাদারহুড গেলাম, সি সেকশন হলো, ঘন্টু হলো, বড্ড তাড়াতাড়ি সময় চলে যায়। যাই হোক চলো, মোট কথা আজকে দিনটা খুব এনজয় করলাম, এই কটা দিন খুব এনজয় করলাম। সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে 3-4টে দিনের এরকম একটু গিয়ে ঘুরতে আসা অনেকটা অক্সিজেন দেয় বলতে পারো। যাই হোক, ছুটি শেষ, কালকে বাড়ি ফিরে যাব, পরশুদিন পালুরা আসবে, তো এটা ভেবেই মনে আনন্দ লাগছে। চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।